বন্ধুরা নমস্কার, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে আমি একটু সমস্যায় রয়েছি। বাবা একা, বৃষ্টি পড়ছে, তাই মাঠে চলে এসেছি। মাঠ থেকে বসে বসেই আপডেট দিচ্ছি, ধান খেতে বসে বসে। এটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে না দিলেই নয়। সেটা হলো সুপ্রিম কোর্টে প্রশ্নমূল মামলা সম্পূর্ণরূপে খারিজ হয়ে গেল। বেলায়ন ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে প্রশ্নভুল মামলা সম্পূর্ণরূপে খারিজ হয়ে গেল। এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কলকাতা হাইকোর্টে 2022 সালে যে টেট নেওয়া হয়েছিল, প্রাইমারি টেট, সেই প্রাইমারি টেটকে কেন্দ্র করে যে প্রশ্ন ভুল হয়েছিল, সেই প্রশ্ন ভুল কতগুলো প্রশ্ন ভুল রয়েছে সেটাকে নির্দিষ্ট করার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছেন। কিন্তু পিটিশনারদের সমস্যা হলো এক্সপার্ট কমিটিতে কলকাতা ইউনিভার্সিটির বেশ কিছু এক্সপার্ট রয়েছেন, যারা এর আগেই বলে দিয়েছেন যে পর্ষদের যে অ্যান্সার কিগুলো রয়েছে সেগুলো সঠিক। এর ফলে তারা চাইছে যে কলকাতা ইউনিভার্সিটির সম্পূর্ণরূপে বাদ দিয়ে অন্য পশ্চিমবঙ্গের যে কোনো ইউনিভার্সিটির এক্সপার্টকে দেওয়া হোক, কিন্তু কলকাতা ইউনিভার্সিটি থেকে কোনো যেন এক্সপার্ট না থাকে। এই নিয়ে বেলা অ্যান্ড ত্রিবেদীর যে ডিভিশন বেঞ্চ অন্য একটি ডিভিশন বেঞ্চে এই মামলা খারিজ হয়ে যায়। তারা পরিষ্কার বলে যে কলকাতা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি, তাদেরকে বাদ দিয়ে কোনো এক্সপার্ট কমিটি গঠন হতে পারে না। হ্যাঁ, যারা হয়তোবা এটা বলেছেন বা এক্সপার্ট হিসেবে আগে ছিলেন, তাদেরকে বাদ দিয়ে হয়তো অন্য কোনো এক্সপার্ট নেওয়া হতে পারে, কিন্তু কলকাতা ইউনিভার্সিটিকে বাদ দেওয়া যাবে না। কিন্তু গতকাল যে মামলাটি বেলায়ন ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চে ছিল, সেখানে সম্পূর্ণরূপেই পিটিশনাররা বলেন আমাদের গ্রাউন্ড একটু আলাদা, আগের এসএলপি খারিজ হলেও আমাদের মামলাটা একটু সম্পূর্ণ আলাদা, এবং আপনারা একটু প্লিজ শুনুন দয়া করে। যেহেতু 2022 টেট প্রশ্ন ভুলের কে কেন্দ্র করে যে অ্যান্সার কিগুলো পর্ষদ প্রকাশ করেছে, কলকাতা ইউনিভার্সিটির এক্সপার্ট আগে থেকেই জানিয়ে দিয়েছে যে পর্ষদের অ্যান্সার কি ঠিক আছে। তাহলে আবার যদি কলকাতা ইউনিভার্সিটির এক্সপার্ট থাকে, তাহলে তারা তো একই সিদ্ধান্ত নিতে পারে। এই পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি সতীশচন্দ্র মহাশয় তিনি পরিষ্কার করে বলে দেন, যেহেতু এক্সপার্ট কমিটি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, তারা আগে সিদ্ধান্ত নিক। যদি আপনাদের মনে হয় যে তারা অ্যান্সার কি নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তারপর আপনারা নিশ্চয়ই করে সুপ্রিম কোর্টে আসবেন। কিন্তু এখন যেহেতু ডিভিশন বেঞ্চ যে এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছে, তার উপর ভরসা রাখুন এবং তারা আগে কি রিপোর্ট দেন এবং কতগুলি প্রশ্ন ভুল রয়েছে বলে তারা মান্যতা দেয়, সেটাকে আগে দেখুন। তারপর যদি আপনাদের মনে হয় যে কোথাও গলদ হচ্ছে, তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টে আসবেন। তাই বেলায়ন ত্রিবেদী মহাশয়, মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের, সম্পূর্ণরূপেই 2022 টেট যে এসএলপিটি হয়েছিল, সেই এসএলপিটি শুভজিৎ কুন্ডু অ্যান্ড আদার্স, এই এসএলপিটি সম্পূর্ণরূপে খারিজ করে দেয়, ডিসমিস করে দেয় এবং এই এসএলপিটি সম্পূর্ণ তারা তুলে নেওয়ার প্রস্তাব জানায়। তাই 2022 টেটকে কেন্দ্র করে পিটিশনারদের মধ্যে যে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, কলকাতা ইউনিভার্সিটির এক্সপার্ট তারা চাইছেন না
কিন্তু সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চ তারা সম্পূর্ণরূপেই কলকাতা ইউনিভার্সিটির এক্সপার্টকে বাদ দিতে পারছেন না এবং বাদ দেওয়া সম্ভব নয়। তাই আগে রিপোর্ট কি আসে সেটা দেখার নির্দেশ দিচ্ছেন সুপ্রিম কোর্ট। এইটুকুই ছিল আপডেট। তাই 2022 ডেটকে কেন্দ্র করে শুভজিৎ কুণ্ডু অ্যান্ড আদার্স যারা এসএলপি ফাইল করেছিলেন, গুরুত্বপূর্ণ গতকাল যে শুনানি হয়েছে সেটার আপডেট আপনাদেরকে দিলাম। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।